এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি, শান্তির পথে পৃথিবীটাকে সুন্দরভাবে গড়ি। এসো শান্তির পথে চলি, শান্তির দূত নবীজি মোদের শান্তি প্রতিষ্ঠায় দেখিয়েছেন আলোর পথ, চলো সেই পথে চলি। এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সবাইকে বিশেষ আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র শবে বরাত উপলক্ষে বিশেষ শান্তির পথ অনুষ্ঠানে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শুধু দর্শক, শবে বরাত, যাকে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়, এবং হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত অনুসারে কোরআনে কারীমে লাইলাতুল মুবারাকা বলতে শবে বরাতকে বোঝানো হয়েছে। নিঃসন্দেহে কোরআন এবং হাদিসের প্রত্যক্ষ এবং পরোক্ষ সাপোর্ট এবং ইন্ডিকেশনে এই রাতটি গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত। ইবাদতের জন্য, আল্লাহর রহমত লাভের জন্য, মাগফিরাত লাভের জন্য, আল্লাহর করুণা লাভের জন্য এবং আমাদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এই রাতটির বিশেষ গুরুত্ব আছে প্রতিটা মুসলিম জীবনে। সে কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজকে পর্যন্ত লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবান মাসের মধ্যরাত 14 তারিখ দিবাগত রাতে আবহমান কাল ধরে দিনদার, পরহেজগার, ইমানদার সবাই কিন্তু এই রাতে জাগ্রত থেকে ইবাদত করেছেন এবং হাদিসের মধ্যেও সে কথাগুলো সবিস্তারে আছে। আমরা আজকের এই বিশেষ আয়োজনে কোরআন এবং হাদিসে কি বলা আছে, ওলামায়ে কেরাম, তাবৎ পৃথিবীর বরেণ্য ওলামায়ে কেরাম কি বলেছেন, এই সামগ্রিক বিষয়ে আলোচনা শুনবো। আর আলোচনায় অংশগ্রহণ করার জন্য দুজন সম্মানিত অতিথি আমার পাশে আছেন। আমার ডানে আছেন ঢাকা নাসরিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস হযরতুল আল্লামা ডক্টর হায়দার আলী আকন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমার বায়ে আছেন ঢাকা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস আল্লামা মুফতি ওসমান গনি সালেহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে আপনাকে দিয়ে শুরু করতে চাই ডক্টর হায়দার আলী আকন। শবে বরাত যদিও কোরআন এবং হাদিসের আলোকে এটা নিঃসন্দেহে স্বীকৃত একটি রাত, একটি ইস্যু মীমাংসিত, তা সত্ত্বেও আমরা দেশ বিদেশে কিছু কিছু মহলকে দেখি একটু কনফিউশন তৈরি করার জন্য আমরা শুধু কোরআন এবং হাদিসের আলোকে এটার এভিডেন্স কী আছে এবং আমাদের করণীয় কী, সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। আপনাকে দিয়ে শুরু করতে চাই পবিত্র কোরআনে কারীম এবং তাফসীর গ্রন্থ এবং সব মিলে শবে বরাতের কী তথ্য আছে আপনার কাছে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সুযোগ দেওয়ার জন্য। মূলত শবে বরাত, যেটি আমরা এই উপমহাদেশের বাংলা, উর্দু ভাষাভাষী লোকেরা যে মহান পবিত্র রাতটিকে আমরা ইন্ডিকেট করি, সেটি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। আমরা লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে কোরআনের আয়াতের তাফসীর এবং সাথে সাথে বেশ উল্লেখযোগ্য সংখ্যক বিভিন্ন মানের হাদিস এটা স্পষ্ট করেই আমাদেরকে নির্দেশনা দেয় যে লাইলাতুন নিসফি মিন শাবান কত গুরুত্বপূর্ণ এবং কি ফজিলত বহন করে এই রাতে। মূলত পুরা শাবান মাস জুড়েই কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের মাস হিসাবে এটাকে গ্রহণ করেছেন। যে হাদিসগুলো আমরা দেখি আবু দাউদে এসেছে, অন্যান্য হাদিসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রমজানের পরে সর্বাধিক পরিমাণ রোজা রাখতেন। কারণ জিজ্ঞাসা করা হলে তিনি এও বলছেন যে রজব এবং রমজানের মধ্যবর্তী এই মাসটিতে মানুষ কিছুটা গাফেল হয়ে যায়, অথচ এই মাসেই আল্লাহ তাআলার কাছে বান্দার আমল নামা উপস্থাপন করা হয়। তো সেজন্য আমি চাই যে আমার আমল আল্লাহ তাআলার কাছে, রব্বুল আলামিনের কাছে যখন উপস্থাপন করা হবে, সে সময়টির জন্য আমি রোজাদার থাকি, আমি যেন ইবাদতে মগ্ন থাকি। এ কারণেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে তিনি যথেষ্ট গুরুত্ব দিয়ে ইবাদত করেছেন। আর নিসফ শাবান, যেটা আমরা শবে বরাত যে রাতটিকে বলেছি, সেটি তো গুরুত্বপূর্ণ রয়েছেই। সূরা দোখানের যে আয়াতটিতে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই আয়াতটির আলোকেই মূলত তাফসীরে
যে কয়টি উল্লেখযোগ্য তাফসির আমরা বলতে পারি, তাফসিরে কুরতুবী বলি বা তাফসিরে আপনার রুহুল মাআনি বলি, অন্যান্য আরও গুরুত্বপূর্ণ কতগুলো তাফসিরে সুস্পষ্টভাবেই তারা বিভিন্ন সাহাবীদের থেকে তাবিদের থেকে এই রাতটি শবে বরাত রাত্রি ইন্ডিকেট করেছেন, লাইলাতুল মুবারাকা। লাইলাতুল মুবারাকা যদিও কুরতুবীওয়ালা বলেছেন লাইলাতুল মুবারাকা আই লাইলাতুল কদর, ওই কালু আই লাইলাতুল নিসফি মিন শাবান, দুটা মত উল্লেখ, হ্যাঁ দুটা মত তিনি উল্লেখ করেছেন। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বা ইকরামা যেটা আপনি এইমাত্র বললেন, তাদের রিওয়ায়াতে কিন্তু লাইলাতুল মুবারাকা আই ওয়াহিয়া লাইলাতুল নিসফি মিন শাবান, এবং এই কথাটাই কিন্তু আমরা দেখতে চাই আমাদের পরবর্তী মনীষীগণ, বিশেষ করে বিশুদ্ধ 6টি হাদিস গ্রন্থের যারা সংকলক, তার মধ্যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই, তিনি তো একটি স্বতন্ত্র অধ্যায় তিনি এ ব্যাপারে সেট করেছেন, বাবু মা জা ফি লাইলাতুন নিসফি মিন শাবান এভাবে করে, এবং সেখানে তিনি হাদিস এনেছেন। একই শিরোনাম তো ইবনে মাজার মধ্যে, হ্যাঁ ইবনে মাজাহ এসেছে। তো এবং এই যে হাদিসগুলো এনেছেন সেই হাদিসগুলোতেও কিন্তু স্পষ্ট করেই বলা হয়েছে যে লাইলাতুল নিসফি মিন শাবান কি বরকতপূর্ণ। যেমন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত যে হাদিসটি বিভিন্ন বিশুদ্ধ রিওয়ায়াতে বর্ণিত হয়েছে, এবং এটা হানাফি মাযহাব মতেও এটা হাসান দরজার একটি গুরুত্বপূর্ণ সহিহ হাদিস। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে কথা বলছেন যে আমি নবীজিকে একদিন রাতে আমার কাছেই তিনি ছিলেন, কিন্তু গভীর রাতে আমি তাকে না দেখে আমি একটু খোঁজাখুঁজি করে তাকে গিয়ে জান্নাতুল বাকিতে তাকে পেলাম, ফায়জা হুয়া ফিল বাকি। তো নবীজি যখন ওনার এসেছেন অনুভব করলেন বা টের পেলেন, তখন তিনি বললেন যে কথাগুলো তিনি বললেন যে ওয়া লাইলাতুম ইয়ানজিলুল্লাহ তাআলা ফিহি ইলা সামাইদ দুনিয়া ফায়াগফিরু লিজামিই খালকিহি, এভাবে অথবা ফায়াগফিরু লিআকসারা মিন শা'রি গানাম কালব, এভাবে যে রিওয়ায়াতগুলো এসেছে। এখানেও নবীজি বলেন যে এটি এমন একটি রাত যেই রাতের প্রথম রাতের অংশে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি করুণা, রহমত, অনুগ্রহ দেওয়ার জন্য তিনি প্রথম আকাশে চলে আসেন, এবং এসে তিনি তার বান্দাদেরকে তিনি ক্ষমা করেন। এত পরিমাণ গুনাহগারদেরকে তিনি ক্ষমা করেন, এত পরিমাণ গুনাহগারদেরকে তিনি এই দিনে মাফ করে দেন, যার পরিমাণ তিনি ওই সময় আরবের বুকে সর্বাধিক পরিমাণ বকরি লালন পালনকারী একটি কবিলার তিনি নাম বললেন যে এই গোত্রের যত বকরি আছে সেই বকরির পশম পরিমাণ। তার মানে যেটা হিসাব করতে আমাদের মতো মানুষ তো দূরের কথা, বর্তমান বিশ্ব যত কম্পিউটার আছে তারাও ফিল করবে যে কি পরিমাণ পশম সেই পশুগুলোর গায়ে সেদিন ছিল। তো এত পরিমাণ গুনাহগার মানে অজস্র অসংখ্য গুনাহগারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে মাফ করে থাকেন। আমি আবার আসবো আপনার কাছে মওলানা ওসমান গনি সালেহী। শবে বরাতের অস্তিত্ব নাই কোরআন হাদিসে, এরকম একটা কথা বাতাসে ঘুরে। যথার্থই বলেছেন, শবে বরাতের অস্তিত্ব কোরআন হাদিসে শবে বরাত শিরোনামে নেই, কারণ পবিত্র কোরআন এবং সুন্নাহ এটি আরবি ভাষায় লিখিত, আর শব এবং বারাত, শব এটি ফার্সি শব্দ, বারাত এটি আরবি শব্দ। আরবি এবং ফার্সির যৌগিক অর্থে মূলত অর্থ হলো মুক্তির রজনী। এ মর্মে শবে বরাত অর্থে কোরআন এবং সুন্নায় কথাও নেই। আপনি সঠিক বলেছেন, এবং যারাই কথা বলেন তারাও সঠিক বলেছেন, কারণ কোরআনে এটা আরবি ভাষার, এখানে তো ফার্সি শব্দ থাকবে না। আমরা যদি উল্টো বলি যে কোরআন মাজিদ এবং সুন্নায় কোথাও নামাজ নেই, সেখানে রয়েছে সলাৎ, কোথাও রোজা নেই, কোরআন এবং সুন্নায় রয়েছে মূলত সিয়াম, কোরআন এবং সুন্নায় কোথাও বেহেশত নেই, আছে জান্নাত। তাহলে তো তারা ঠিকই বলেছেন, দোজক নেই, আছে নার। হ্যাঁ, আপনি যদি বলেন যে নামাজ নেই বা এখানে কোরআন সুন্নায় এই জন্য নামাজ পড়া যাবে না, তাহলে আমরা বলবো ঠিক আছে, শবে বরাত কোরআন সুন্নায় নেই, শবে বরাত পালন করার কোনো দরকার নেই। কিন্তু আসলে আছে কি, শবে বরাত না থাকলেও পবিত্র কোরআন এবং সুন্নায় যেটি রয়েছে, কোরআনুল কারীমের ভাষায় যেটাকে লাইলাতুল মুবারাকা বলা হয়, আর হাদিস শরীফের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, এবং তাফসীরের ভাষায় বলা হয় লাইলাতুল বারাআত, আর সাবকন্টিনেন্টে আমাদের এই উপমহাদেশে যেটা আমরা চিনি তাকে শব-ই বারাআত। নিঃসন্দেহে মুসলিম উম্মার কাছে শবে বরাতের গুরুত্ব এবং তাৎপর্যের সিগনিফিকেন্স অনেক 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 বেশি, কারণ এটি একেবারে শতাব্দী পরম্পরায় এটি প্রমাণিত। কারণ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, যিনি বিখ্যাত একজন ইমাম ছিলেন, একটি মাসালাকে বের করার জন্য যিনি 200 বার পবিত্র কোরআন কারীমকে খতম করেছিলেন, তিনি বলে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে 5টি রাত রয়েছে, যে 5টি রাতের দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। তার মধ্যে একটি রাত হচ্ছে লাইলাতুল মুবারাকা বা হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে সেকেন্ড ওমর বলা হতো, সে ওমর ইবনে আব্দুল আজিজ তিনি তার উম্মাল যারা কর্মচারী ছিলেন, কর্মকর্তা যারা ছিলেন, তাদেরকে তিনি ফরমান দিলেন যে তোমরা 5টি রাতের ব্যাপারে খুব গুরুত্ব আরোপ করবে, এর সিগনিফিকেন্স তোমরা উপলব্ধি করবে।
তার মধ্যে তিনি লিখে দিয়েছিলেন প্রত্যেকে যে তোমরা শবে বরাতের রাতটি এটি যেন তোমাদের থেকে কখনো মিসিং না হয়। ওমর বিন আব্দুল আজিজ, ওমর বিন আব্দুল আজিজ তিনি কিন্তু বলে দিয়েছেন এটি। তাহলে এটাও দ্বারা প্রমাণিত হয় যে শবে বরাত এটার সিগনিফিকেন্স, এর গুরুত্ব কিন্তু রয়েছে। মূলত শবে বরাতের অস্তিত্ব যদি আমরা কল্পনা করতে যাই তাহলে শবে বরাত এটি 15 জন বিখ্যাত সাহাবী এবং 22 জন বিখ্যাত তাবি এবং 1500 শতাব্দীর পরম্পরায় এটি কিন্তু প্রমাণিত। আমরা যদি দেখি যে শবে বরাত 15 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন, বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শবে বরাতের উপর হাদিস বর্ণনা করেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেছেন শবে বরাতের ব্যাপারে। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি শবে বরাতের উপর হাদিস বর্ণনা করেছেন। শবে বরাতের উপর হাদিস বর্ণনা করেছেন আমরা যদি চতুর্থতম ব্যক্তিকে দেখি তিনি হচ্ছেন রাইসুল ফুকাহা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আমরা যদি পঞ্চম ব্যক্তিকে দেখি তাহলে আমরা দেখব হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি সাবিহুর রাসূল ছিলেন। আমরা যদি ষষ্ঠ সাহাবীকে দেখি তিনি হচ্ছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা যিনি ছিলেন আলামু বিল হালাল ওয়াল হারাম এবং সবচেয়ে বিশুদ্ধ আসাহুর রিওয়ায়াত এবং রিজালুহুম সিকাত উনার হাদিসটি যেটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা লা ইয়াতালু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমাশরিকিন ওয়া মুশরিকিন। শবে বরাতের রাতে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি স্পেশাল নজর করেন এবং এই রাতে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করেন, কিন্তু এক্সেপশনাল দু ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। একজন হচ্ছেন যারা আল্লাহর জাত ও সিফাতের সাথে শিরক করে অংশ স্থাপন করে, আরেকজন হচ্ছে যারা মুশাহিন হিংসুক। এবং অন্য বর্ণনা আসছে যে আকুল ওয়ালিদাইন মা বাবাকে যারা কষ্ট দেয় তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, যারা সুদখোর যারা ঘুষখোর তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না, এবং যারা বিশেষ করে জালেম তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তাহলে আমরা বুঝতে পারলাম সপ্তম সাহাবী আমরা যাদেরকে দেখি হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু শবে বরাতের উপর হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু সালাবা আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা নবম একজন সাহাবী তিনি কিন্তু শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। আমরা যদি দেখি হযরত কাসির ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা তিনি শবে বরাতের উপর হাদিস বর্ণনা করেছেন। হযরত উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা তিনি শবে বরাতের উপর হাদিস বর্ণনা করেছেন। আমরা দেখি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছ থেকে 1/3 ইলম নিতে বলেছেন যে তোমরা তার কাছ থেকে সুলুসুল ইলম তোমরা তার কাছ থেকে নিবে। আমরা যদি দেখি 13তম সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত একজন সাহাবী তিনি শবে বরাতের বিখ্যাত হাদিস বর্ণনা করেছেন। আমরা 14তম ব্যক্তি দেখি যিনি রাইসুল মুহাদ্দিসিন সাহাবা সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, প্রায় 5000-এর অধিক, তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। 15তম দেখি হযরত মুআবিয়া ইবনে আবি জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনি শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। তাহলে 15 জন সাহাবী শবে বরাতের হাদিস বর্ণনা করলেন। এদের ব্যাপারে কি কখনো কল্পনা করা যায় যে এরা হাদিস বর্ণনা করলেন অথচ এরা নিজেরা আমল করলেন না? তাহলে সাহাবায়ে কেরাম, এটা প্রথম শতাব্দীর কথা বলছি আমি, প্রথম শতাব্দীতে আল্লাহর নবী নিজে উনি যেটি আমার ডক্টর হায়দার আলী আকন সাহেব বললেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গিয়ে শবে বরাত পালন করেছেন, নবীজি নিজে গিয়েছেন। তো নবী এবং সাহাবায়ে কেরামের যুগে প্রথম শতাব্দীতে শবে বরাত পালিত হয়েছে। 22 জন বিখ্যাত তাবী তারা শবে বরাত পালন করেছেন, বিশেষ করে হযরত কাসির ইবনে মুররা, হযরত আতা ইবনে ইয়াসার, মাকুল শামী, আবু রোম আয়েশা, আবু রোম তিনি, মালিক ইবনে ইখামির, মুহাজির ইবনে হাবিব, মুহাম্মদ ইবনে আবি বকর, উরওয়া ইবনে জুবাইর, আবু আব্দুর রহমান হুবালি, হাসান আল বসরি, আব্দুর রহমান, মুআবিয়া ইবনে আব্দুল্লাহ, আব্দুর রহমান ইবনে বাইলুমানি, ইসহাক ইবনে রাহওয়াই, ইমাম আউজাই, ইয়াহইয়া ইবনে আবি কাসির, ইমাম জুহরি, মুগিরা এবং হযরত ইকরিমা যেটি বলেন হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, ইকরিমা ওয়া জামাআতু মিনাল মুফাসসিরিন। তাহলে এরকম বিখ্যাত 22 জন তাবী, তার মানে দ্বিতীয় শতাব্দীতে শবে বরাত কিন্তু পালিত হয়েছে। সাহাবায়ে কেরাম যেমন পালন করেছেন, দ্বিতীয় শতাব্দী তাবিঈন এজাম তারা 22 জন তাবী শবে বরাত পালন করেছেন। আমরা যদি দেখি তৃতীয় শতাব্দীতে আবু বকর ইবনে আবি আসিম যিনি 287 হিজরির বিখ্যাত আলেম, তার লেখা কিতাবুস সুন্নাহ, তিনি সেখানে প্রায় 6টির মতো হাদিস কোট করেছেন, বলেছেন শবে বরাত প্রমাণিত। আমরা দেখি ইমামে তাবরানী 307 হিজরি আলেম, তার মানে চতুর্থ শতাব্দীতেও কিন্তু শবে বরাত পালিত হয়েছে। তার লেখা বিখ্যাত কিতাব আল মুজামুল কাবির লে তাবরানী, সেখানে তিনি 60টি হাদিসকে কোট করেছেন এবং তিনি বলেছেন শবে বরাতের ব্যাপারে একেবারে বিশুদ্ধ বর্ণনা রয়েছে, রিজালুহুম সিকাত, যার বর্ণনাগুলো একেবারে বিশুদ্ধ, এরকম 5টি হাদিসকে তিনি সহিহ তিনি কোট করেছেন। আমরা যদি দেখি পঞ্চম শতাব্দীর বিখ্যাত আলেম ইমামে বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি 458 হিজরি আলেম, তিনি কিন্তু তার লেখা বিখ্যাত কিতাব শুআবুল ঈমান এবং সুনানুল কুবরা লিল বাইহাকি, সেখানে তিনি খুব খুশির সংবাদ হলো তিনি সবচেয়ে অধিক সংখ্যক হাদিস বর্ণনা করেছেন। তিনি সেখানে 23টির মতো হাদিস বর্ণনা করেছেন। আল্লাহু আকবার! যারা অন্ধ, দৃষ্টি প্রতিবন্ধী, যারা দেখে না কোরআন এবং সুন্নাহ, চোখের মধ্যে চশমা লাগিয়েছেন শুধু বেদাতের চশমা, শুধু নাই চশমা যারা লাগিয়েছেন, আমি বলবো আপনাদের চোখের চশমাটা একটু চেঞ্জ করেন। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর চশমা, তোমার চশমাটাকে চেঞ্জ করে, গ্লাসটাকে চেঞ্জ করে সেখানে একটু আপনি সুন্নিয়াতের চশমাটা লাগাই দেন, দেখবেন আপনি কিন্তু পেয়ে যাবেন। আমরা যদি দেখি আপনার ষষ্ঠ শতাব্দীতে ইমামে গাজালি রহমাতুল্লাহ 505 হিজরি আলেম এবং 561 হিজরি আলেম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, বুনিয়াতুত তালিবিন এবং ইহয়া উলুমুদ্দিন, তারা কিন্তু 6টা এবং 7টা মোট 13টি হাদিস তারা কোট করে শবে বরাতকে প্রমাণ করেছেন। হাফেজ মনজুরি 656 হিজরি আলেম, তার লেখা বিখ্যাত কিতাব তারগিব ওয়া তারহিবের মধ্যে তিনি 5টি হাদিস কোট করেছেন। হাফেজ নুরউদ্দিন হাইসামি 807 হিজরি আলেম, মাজমু সাহেদ মামুল ফাওয়াদে তিনি 8টি হাদিস এনেছেন। হাফেজ নুরুদ্দিন
ফখরুদ্দিন হাইসামি এবং 10ম শতাব্দীর বিখ্যাত আলেম আল্লামা জালালউদ্দিন সৈয়দী তাফসীরে দুররে মানসুরের মধ্যে 22টি হাদিসকে কোট করেছেন। 11 শতাব্দীর ইমামে হাসকাফি 1071 হিজরি আলেম, তিনি কিন্তু তার লেখা বিখ্যাত কিতাব শরমুল আলীতে উনি কিন্তু এবং দুরুল মুখতারের মধ্যে শবে বরাতের কথা তিনি উল্লেখ করেছেন, এবং ফতোয়া আলমগীরি যেটা 700 আলেম নিয়ে লেখা সাবকন্টিনেন্টে 1118 হিজরি বিখ্যাত আলেম, তিনি শবে বরাত পালন করেছেন সবাই। অর্থাৎ আমরা যদি এভাবে পৃথিবীর ইতিহাসে কিতাব যা লেখা হয়েছে, ফিকহের কিতাব, হাদিসের কিতাব, হাদিসের শরহ, তাফসীরের কিতাব, মানে এরকম অসংখ্য কিতাব যেগুলোর মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবানের কথা আছে। প্রশ্ন হলো যে যারা দেখেও না দেখার ভান করে, অথবা দেখার যোগ্যতাই নেই, যোগ্যতা থাকলেও পড়ার যোগ্যতা নাই, পড়ার যোগ্যতা থাকলেও বুঝার যোগ্যতা নাই, বুঝার যোগ্যতা থাকলেও কিন্তু আমল করার সে টেন্ডেন্সি নেই, অথবা অন্য কোনো কারণে, অনেক কারণে তো থাকতে পারে, সব তো আর বলা যায় না শুধু দর্শক, অন্য কোনো কারণে কাউকে দূরদেশের কাউকে খুশি করার জন্য হতে পারে শবে বরাতের বিরুদ্ধে বিষোদ্গার করে। কিন্তু সেই বিষোদ্গারটা কোথায় যাচ্ছে? মানুষ ইবাদত করবে, আল্লাহকে সেজদা করবে, আমি ফতোয়া দিয়ে মানুষকে মসজিদ থেকে বের করে দিলাম, খুশিটা কে হলো, রহমান না শয়তান? শয়তান তো সেজদা করে না, সেজদা করে তো ইমানদার। এখন এই রাতে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহর ইবাদত করবে, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, আমার বা আমাদের বা ব্যক্তিবিশেষের কারো ফতোয়ায় যদি একজন মানুষও যদি বিমুখ হয়, কনফিউজড হয়, তাহলে ফাদল্লু আদল্লু, এই পাপের বোঝা তাকে নিতেই হবে। আলেমের কাজ, সত্যিকার আলেমের কাজ কি? আলেমের কাজ হলো মানুষকে দ্বীনের প্রতি উদ্বুদ্ধ করা, মানুষ যাতে নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহকে ডাকে, আল্লাহকে কাজ কান্নাকাটি করে, তওবা করে। আর সেই জায়গায় আমরা বেদাতের ফতোয়া দিয়ে, যেটা মৌলানা ওসমান গনি সালি বলেছেন, যে চশমাটা বেদাতের হলে সব কিছুই বেদাত দেখা যায়, সব কিছু বেদাত দেখা যায়। আরও তাওহীদি মুসলমান বা তাওহীদি জনতা পরিচয় দিয়ে আসলে কোন মাপের তাওহীদি বা কোথাকার তাওহীদ আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ বিমুখ করে কিসের তাওহীদের চর্চা? এখানে তো একটা ধরনের ধোঁকা দিচ্ছে আল্লামা আবুল কাসেম ফজলুল হুজুর। আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন নাম দিচ্ছে কিন্তু যে আমরা হাদিসের পরিবার, হাদিসের অনুসারী। তো নাম আমি হাদিসের অনুসারী বললাম, অথচ 15 জন সাহাবী, 23টি হাদিস সাহাবী এবং তাবিঈন বর্ণনা করলো। তো এই হাদিসগুলো কি আমাদের চোখে পড়ে না? তার মানে কি নাম নজর আলী চোখে দেখে না, নাম বাদশাহ মিয়া খাই ভিক্ষা করি, নাম ইমান আলী মসজিদ চিনে না, নাম হিম্মত আলী দাঁড়াতে পারে না, নাম আপনি আছেন, নামে আছেন কিন্তু কামে নাই, এটা তো হতে পারে না। আমি আসবো আপনার কাছে হায়দার আলী। এখন বড় ইন্টারেস্টিং ব্যাপার, আমরা মানে দুঃখবোধের জায়গাও নেই যে কেন দুঃখ করব তাদেরকে নিয়ে। এই যে এতগুলো আপনি বলেছেন, মৌলানা ওসমান গনি সালি বলেছেন যে এতগুলো হাদিস এবং কোরআনে কারীমের তাফসীর এভিডেন্স থাকার পরও আপনার কি মনে হয় তারা কি উদ্দেশ্যে এই ফতোয়াগুলো করে এবং মানুষকে বিমুখ করে? তারা মূলত তৃণমূলে যে কথাগুলো তারা মুখরোচকভাবে প্রকাশ করে, প্রচার করে, তার মধ্যে কয়েকটি হচ্ছে, এমন একটি হচ্ছে যে রাতে অনেক কুসংস্কার হয়, যেমন আতশবাজি হয়, ছেলেরা হই হুল্লা করে আতশবাজি ফুটায়, অথবা রুটি টুটি এগুলো নিয়ে অনেকে হই হুল্লা করে, সারা রাত্র নামাজই পড়ে না, অতএব এটা ভালো না। এখন যে কথাটি আমরা খুব জোরের সাথেই বলি আমাদের অঙ্গনগুলোতে, সেটি হলো একটি পবিত্র রজনীতে পালন করতে গিয়ে যদি সমাজের কিছু মূর্খ লোকেরা, যাদের সম্পর্কে গভীর জ্ঞান নেই, তারা বিভ্রান্ত হয়েছে, তারা কোনো ভুল কাজ করে, সেই জন্য তো এই রাতের মহিমার তো কোনো কমতি হওয়ার কথা নয়। তার মানে যে কথাটা আমরা প্রায় বলে থাকি যে কারো মাথা ব্যথা হলে সেই জন্য কি আমার মাথা কেটে ফেলার পরামর্শ দেবো, যে মাথাটা কেটে ফেলুন? আমরা তো মাথা ব্যথা তারা সবাই বলে না, তাদের দাবি হলো এটা কোনো অস্তিত্ব নেই, বেদাত। হ্যাঁ, না, এটাও তারা বলে এবং তেমনিভাবে সাধারণ লোকদেরকে তারা বিভ্রান্ত করে, এরকম বলে বিভ্রান্ত করে যে বুঝলাম যে লাইলাতুন নিসফি মিন শাবান বরকতের, তো সেটা কি মক্কা শরীফের যেদিন লাইলাতুন নিসফি মিন শাবান সেদিন নাকি না বাংলাদেশের দিন, এটা নিয়েও তারা কথা বলে। এখানে কিন্তু একটা সূক্ষ্ম চাইল্ড, সেটা হলো কি যে কোরআন এবং সুন্নাহ শবে বরাত নেই। তা আমি একজনকে জিজ্ঞেস করলাম যে লাইলাতুন নিসফি মিন শাবান তো আছে, বলে তো আমি তো লাইলাতুন নিসফি মিন শাবানের অস্তিত্ব স্বীকার করি, কিন্তু আমি তো শবে বরাতের অস্তিত্ব স্বীকার করি না। এটা একদম কিন্তু ধোঁকা, ধোঁকা কিন্তু। আর রাসূল মান গাশানা ফালাইসা মিন্না, যারা আমাদেরকে ধোঁকা দেয় তারা ইসলামে তাদের কোনো অংশ নেই। তারা কিন্তু যথার্থ বলেন কোরআন এবং সুন্নাহ শবে বরাত নেই, এটা তো সত্য কথা, এটা অ্যাবসলিউটলি 100% সত্য কথা। কোরআন এবং সুন্নাহে আছে লাইলাতুন নিসফি মিন শাবান। এটা তো সত্য হলো না, কারণ সত্য তো এই জন্য হলো না যে আমি একটা অনুবাদ শব্দ ব্যবহার করেছি, সেই জন্য কি মূল শব্দটা অস্তিত্ব শেষ হয়ে যাবে? আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে কথাটা বলা হয় যে তোমরা যখন শবে বরাত করতেছো যে রাতে, যে সময়, এই সময় তো মক্কা শরীফের সময় যদি শবে বরাত হয় লাইলাতুন নিসফি মিন শাবান, তোমরা তো চলে গেছো, তার আগেই তোমরা এরকম করে ফেলতেছো। কিন্তু তাই ওদেরকে আমরা তো এইভাবে বলে থাকি যে তাই যদি হয় তাহলে তো ফজরের নামাজ যদি মক্কা শরীফের টাইম অনুযায়ী হয়, তা তুমি কি ফজরের নামাজ ঠিক মতো সময় পড়তেছো?
জোহরের নামাজ যদি মক্কা শরীফে সবে কদর নিয়ে কি বলবো, সবে কদর নিয়ে তুমি কি বলবো, একই কথা আমরা বলে যে এটা তো কোন দিন হবে, এটা কি মক্কা শরীফের সব ওই দিনে হবে নাকি না বাংলাদেশের দিনে হবে। কিন্তু এই কথাটা বোকারা বোঝে না যে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষুদ্র পরিসরের কোনো সত্তা নন, তিনি যে বিশাল সত্তা, তিনি এই যে বিশাল সৃষ্টি তিনি করেছেন, এই অঙ্গনের এই রহমতটা তিনি শুধু একটি এলাকার লোকদের জন্য তিনি একেবারে প্রকাশ করবেন, বাকিদেরকে বঞ্চিত করবেন এমনটি যেন নয়, বরং তিনি যে সকলকেই বাই রেটিং এটাকে তিনি সন্নিবেশিত করছেন, এই কথাটা তারা না বোঝার কারণে মূর্খদেরকে তারা খুব অল্পতেই তাদের দলে ভিড়াতে পারে। এখন এখানে আরেকটা বিষয় আছে শুধু দর্শক, আসলে এই যে কথাগুলো দেখেন শবে বরাত নাই ফার্সি শব্দ, তো এরকম বহু অনুদিত শব্দ আমাদের সমাজে আছে, যেটা ওসমান গনি আলী সাহেব বললেন, আমরা কি বলি যে জাহান্নামে যাবে বা দোজকে যাবে। তো এখন দোজক এটা কি আরবি শব্দ, দোজক কি আছে, বেহেশত কি আছে, এটা ফার্সি শব্দ। তো এখন এই অনুদিত শব্দগুলো এনে এই যে ধোঁকাবাজি করা, এটা তো মানে জঘন্য ধরনের অপরাধ। আর আলটিমেটলি একজন মানুষ তারা আরেকটা কথা বলে যে মানে একদিনের মুসল্লি, হ্যাঁ উপহাস করে একদিনের মুসল্লি, যে একদিন করলে হয়ে যাবে। তো আরে বাবা, একদিন করলে একদিন আসছে, তুমি তাকে বুঝাও, আটকাও। তো তুমি যদি একদিনে তাকে দৌড়াই দাও তাহলে লাভটা কি হলো? আল্লাহ তো কোরআনে বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। একদিন হচ্ছে কি হচ্ছে, একদিনে যদি যার্রা পরিমাণে যদি সে ভালো কাজ করে, ওই দিন এসে যদি এমনও হতে পারে ইমাম সাহেবের, খতিব সাহেবের অথবা আলেমের বক্তব্য শুনে এই লোকটি শবে বরাতে এসেছে, পরের দিন থেকে সে সিয়াম পালন করতে পারে, নামাজ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে। তাহলে একটি নফল কাজ, এটি কিন্তু অনেক সময় আপনার ফরজের সহায়ক হয়। দেখুন, একটা প্রাইভেট কারের চাকা কিন্তু 4টা, কিন্তু বুদ্ধিমান ড্রাইভার যারা, তারা পিছনে কিন্তু আরেকটা অতিরিক্ত চাক্কা রাখে। এই অতিরিক্ত চাক্কাটা যখন কঠিন বিপদের রাত্রে একটায় যখন 4টা ফরজ মানে একারে অব্লিগেটরি চাক্কার একটা চাক্কা যখন নষ্ট হয়ে যায়, তখন এই নফলটা কিন্তু আর নফল থাকে না, এটা কিন্তু ফরজের ভূমিকা পালন করে। তাহলে এই যে একটি শবে বরাতে আমি আসছি, শবে বরাতের ওয়াজ নসিহত শুনি, মানুষের চোখের পানি দেখে, কান্না দেখে, সলাতুত তাসবিহ নামাজ দেখে, তাহাজ্জুদের নামাজ দেখে, কোরআন তেলাওয়াত দেখে, কবর জিয়ারত দেখে, দান সাদাকা দেখে, সিয়াম সাধনা দেখে, চোখের রোনাজারি দেখে, কান্না দেখে যদি একটি মানুষ যদি এমনও হয়ে যায়, তার দিলটা যদি পরিবর্তন হয়ে যায়, দিল তুচু আয়না, দিলটা যদি আয়নার মতো সাফ হয়ে যায়, এমনও তো হতে পারে তার তাওবা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিতে পারেন শবে বরাতের উসিলায়। আর কেন বা মাফ করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার 100টি রহমতের মধ্যে 1 ভাগ রহমত কুল কায়নাতকে আমি দান করেছি, আর 99 ভাগ রহমত আমি আল্লাহ আমার নিজের কাছে রেখে দিয়েছি। শবে বরাতের রাতে তো আল্লাহ ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আল্লাহ, আলা মিন মুস্তারজিকিন ফাআরজুকা, আলা মিন মুবতালা ফাওয়াফিয়া, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। ফজর পর্যন্ত আল্লাহ ডাকতে থাকেন। কেন আমি ডাকবো না? আসলেই শুধু দর্শক, আল্লাহর অপার মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকতে থাকেন, আমাদের ক্ষমা করার জন্য, নিয়ামত দেওয়ার জন্য, সুস্থতা দেওয়ার জন্য, আমাদেরকে বিপদ মুক্ত করার জন্য। এটা হলো আল্লাহর দয়া এবং মেহেরবানি। কিন্তু একেবারেই বদনসিব ওই সকল মানুষ যারা নিজেরাও করবে না, আরেকজনকে করতেও দেব না। শুধু দর্শক, এই এক হালুয়া রুটি নিয়ে কি কত মানুষ যে মাথা গরম, মাথা খারাপ হয়ে গেছে। এদেরকে হালুয়া খাওয়া দিলে মাথা ঠিক হয়। হালুয়া রুটি কেন? অথচ এটা একটা কালচারাল বিষয়। যেমনটি আমরা রমজান মাসে ছোলা বুট খাই, পেঁয়াজু খাই, আজকে পর্যন্ত একটা ফতোয়া আসছে যে রমজান মাসে ছোলা বুট খাওয়া বেদাত, হারাম। তো ওটা নিয়ে মাথা গরম কেন? এগুলো হলো খণ্ডিত মানে দৃষ্টিভঙ্গি, খণ্ডিত দৃষ্টিভঙ্গি। বুঝলাম তো, অর্থাৎ বাহিরের কোনো কাউকে খুশি করার জন্য এই ফতোয়াগুলো প্রসব করা হচ্ছে। যাই হোক, আমরা সবার হেদায়েত কামনা করি আল্লাহর দরবারে, এবং সবাই সেজদা করবে, সবাই ইবাদত করবে, এটাই প্রত্যাশা করি। আজ এই শবে বরাতের রাতে আল্লাহ সবাইকে ক্ষমা করুক, সবাইকে রহমত দিয়ে রহমতের চাদরে আগলে রাখুক, এই প্রত্যাশায় আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি। আমরা শবে বরাতের রাতে আমরা আপনাদের জন্য দোয়া করব, চ্যানেলে এর জন্য দোয়া করবেন আপনারা। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।